হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর দেখো এখন বেজে গেছে সকাল 10টা মতো, আর গলুর ব্রেকফাস্ট আমি রেডি করে এনেছি। আজকে ব্রেকফাস্টে ম্যাগি আর কলা দিয়েছিলাম। বুঝতেই পারছো, সকাল হওয়া মানে সব মায়েদের ডিউটি শুরু হয়ে যাওয়া, আর আমি একটা মা, আমার ডিউটিও শুরু হয়ে গেছে। তো কি বলো তো, মা হওয়া সত্যিই না খুব কঠিন কাজ। মায়েদের দায়িত্ব থাকে প্রচুর, দায়িত্ব কর্তব্য এবার থাকে প্রচুর, তাই তো। আর আজ মা হয়ে ওটা বুঝতে পেরেছি। যখন মা ছিলাম না তখন অতটা মানে কাজের প্রেশার ছিল না। আর মা হওয়া একটা বড় ডিউটি। তো সকালে কে কী খাবার খাবে, কে কী জামা কাপড় পরবে, সবটাই মায়েদের দায়িত্ব। সংসারে কোন জিনিসটা আছে কোন জিনিসটা নেই, খুঁটিনাটি সমস্ত তথ্য মায়েদের হাতেই থাকে। তো আমার সংসারেও সেটাই। তো যাই হোক, আর কি বলতো, মায়ের মানে যখন মায়ের কাছে ছিলাম আর কি, তখন বুঝতাম না যে মায়ের কতটা দায়িত্ব কর্তব্য থাকতে পারে। তো এখন সবটাই সময়ের সাথে সাথে বুঝে গেছি। সময় পরিবর্তনশীল। আমি কালকে মায়ের কাছে ছিলাম আর আজকে হচ্ছে নিজের সংসারে। তো মায়ের সংসারে আমি মেয়ে হিসেবে ছিলাম, আর নিজের সংসারে এখন মা হিসেবে মায়ের দায়িত্ব কর্তব্যই পালন করছি। আর সব মেয়েদেরই ওটা দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে, কারণ সমস্ত মেয়েদেরই এই একই মানে সময় কাটাতে হয় আর কি, একই সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। তো কী বলো তো, 23টা বছর বাবার ঘরে ছিলাম, তো তখন যদি মায়ের কষ্টটা একটু হলেও বুঝতাম, হয়তো মায়ের কষ্টটা কম হতো। তো হয়তো কোনো ছেলেমেয়েরাই সেই সময়টা বোঝে না, কারণ মায়ের আঁচলের আড়ালে থাকা হয়, তো সেই কারণে আজ কিছু একটু রান্না করি, হয়তো মাছের ঝোল রান্না করলাম, মনে হয় যে মায়ের হাতের মাছের ঝোলটা যদি পাওয়া যেত, মায়ের হাতের চচ্চড়িটা যদি পাওয়া যেত, তো এগুলোই মনে হয়। কিন্তু অনেক দিন যাওয়া হয় না, তো সেই কারণেই আজকে হয়তো মায়ের কথা একটু বেশিই মনে পড়ছে। তো এখন দেখো সন্ধ্যাবেলা আমি মেয়ের জন্য আমি মেয়ের জন্য পায়েস বানিয়েছিলাম। মেয়ে খেতে ভালোবাসে, সেই কারণে। কিছু বছর আগে এইরকম একটা সন্ধ্যাতেই হয়তো মা আমার জন্য কিছু একটা বানিয়ে দিত, যা আমরা খাবো বলে, আমি আমার ভাই। তো এবার তোমরা বলবে, বাবার কি কোনো দায়িত্ব কর্তব্য থাকে না? হ্যাঁ, বাবারও প্রচুর দায়িত্ব কর্তব্য থাকে। দেখো, বাবারা যদি বাইরে থেকে রোজগার করে না নিয়ে আসে, মা মানে ঘরের সংসারটা কীভাবে চালাবে, তাই তো? বাবাদেরও প্রচুর দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, কিন্তু তার মাঝেও খুঁটিনাটি কিছু তথ্য থাকে যেগুলো মা ছাড়া সত্যিই অচল। হয়তো যাদের মা নেই তারা মানে কতটা যে মানে অসুখী সেটা বলে বোঝানো যাবে না। মা থাকাটা খুবই দরকার একটা ছেলে মেয়ের পক্ষে। তাতে মা বয়স হোক বা কম বয়স হোক বা যাই হোক, মা থাকাটা সত্যিই একটা সন্তানের জন্য খুবই জরুরি। সেই কথাই বলে না, যার মা নেই তার কেউ নেই। সত্যি মানে কি বলবো, কিছুই বলার নেই। তো আজকে মায়ের কথা খুবই মনে পড়ছিল। আর দেখো এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা। তো সন্ধ্যেবেলা এখন 7:30 মতো বাজে। আমি এখন চিকেন আর রুটি বানাবো। তো চিকেন তো বললাম ড্রয়িং থেকে ফেরার সময় নিয়েই আসা হয়েছিল। তো চিকেন আর রুটি বানাবো। আর আজকে রবিবার, তা সত্ত্বেও তোমাদের কেন ডান্স ক্লাসটা শেয়ার করিনি বলো তো? আজকে হচ্ছে ডান্স ক্লাস অফ ছিল, কারণ স্যার ম্যাম দুজনেই গেছেন বেনারস ঘুরতে, সেই কারণে হলুদের ডান্স ক্লাস অফ ছিল। আর ড্রয়িং ক্লাসটা ছিল, তোমরা তো দেখলেই ড্রয়িং ক্লাসে ওর বাবা আমি দুজন মিলেই নিয়ে গেছিলাম। তো যাই হোক, এইভাবেই সংসারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। মন হয়তো কোনো কোনো সময় খারাপ থাকে, কোনো কোনো সময় মনে হয় যে মায়ের কাছে থাকলে হয়তো এই সময়টা ভালো হতো বা খারাপ হতো। শরীর টরীর খারাপ হলে বলো বা মন খারাপ হলে বলো, হয়তো সবার আগে মায়ের কথাটাই মনে পড়ে, কিন্তু কিছু তো করার নেই। এইভাবেই বিধাতার সৃষ্টি, আর সেইভাবেই আমরা পরিচালিত হচ্ছি সবাই। তো এখন দেখো আমি রান্নাঘরে যাব, আর চিকেনটা আমি ম্যারিনেট আগেই করে রেখেছিলাম। তো চিকেনটা আমি বানিয়ে নেব। ম্যারিনেট তো আগেই করা ছিল, সেই কারণে আমি চিকেনটা এখন বানাবো। আর পরে দেখাচ্ছি তোমাদেরকে চিকেনটা কেমন দেখতে হয়েছে। তো দেখো, আমি চিকেনটা বানিয়েও নিয়েছি, আর রুটিও অলরেডি করা হয়ে গেছে। আর এখন অনেকটা রাতও হয়ে গেছে, তো এবার সবাইকে খেতে দেবো। গোলুকে খেতে দেবো, প্রায় 9:30 মতো বাজে। গোলুকে খেতে দেবো, তারপরে ওর বাবাকে দেবো, নিজেও
খাওয়া দাওয়া করবো, তারপর আমরা যাব শুতে। তো কী বলো তো, সব সংসারের এই একই নিয়ম, প্রকৃতির এই একই নিয়ম। তো ওই নিয়মের মধ্যেই আমরা সবাই বাঁধা পড়ে আছি আর কি। আর এখন দেখো আমরা শুয়ে পড়েছি। আজকের মতো টাটা, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।